আজকের মাধ্যমিক 2025 সালের যে ইতিহাস কোশ্চেন তার অ্যান্সারগুলো একটু দেখো। অবশ্যই সঠিক অ্যান্সার করার চেষ্টা করেছি, যদি কোনো ভুল হয় তো কমেন্টে জানাবে, অবশ্যই সেটা ঠিক করে দেওয়া হবে। হালহেড রচিত এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল আমাদের হুগলিতেই। মাসিক সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় হচ্ছে 1913। কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। তারপরে কোশ্চেন হচ্ছে বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এটার অ্যান্সার হবে হচ্ছে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। আর আমি প্রথমে করেছি হয়তো অশ্বিনী কুমার দত্ত, একটু দেখে নিবা, এই দুটোর মধ্যে একটু প্রবলেম আছে, তবে আমার মনে হচ্ছে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়টা হওয়ার চান্স আছে। কোল বিদ্রোহ 1831 থেকে 1832 দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে ক্যাপ্টেন উইলকিনসন। বাংলার নানা সাহেব নামে পরিচিত হচ্ছেন রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন, এটার অ্যান্সার হবে মনে হয় লর্ড ক্যানিন আর লর্ড বেন্টিংয়ের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, সেটা অ্যান্সার হওয়া উচিত মনে হচ্ছে আমার লর্ড ক্যানিন। বঙ্গ ভাষা প্রকাশিত, এই বঙ্গ ভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায়চৌধুরী। কি আছে এটা? তারপরটা হচ্ছে বীরু বজ্রব গ্রন্থটির এই সঙ্গে যুক্ত ছিলেন কে? এটা অ্যান্সার হবে তোমাদের গগেন্দ্রনাথ ঠাকুর। গণেন্দ্রনাথ ঠাকুরটা হবে না, অ্যান্সার ঘ হবে, যেটা গোল করা আছে সেটা অ্যান্সার। এগুলো বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন হচ্ছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন হচ্ছে লীলানাগ। নেক্সট দেখো, সূর্য সেন শহীদ হন 1934। ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় স্বাধীনতার আইন পাশ করেছিল হচ্ছে 18ই জুলাই 1947। রাজ্য পুনর্গঠন কমিশনের 1953 সভাপতি ছিলেন হচ্ছেন ফজলুল আলী। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর। এটা প্রথমে সাপ্তাহিক ছিল, কিন্তু পরে সেটা দৈনিক হয়ে গেছে। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় হচ্ছে 1872। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যাসাগর। প্রতিষ্ঠা করেন হচ্ছে বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন হচ্ছে মতিলাল সিল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর। নেক্সট দেখো পরের পেজে আছে ঠিক ভুল। কি আছে? স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা অবশ্যই ভুল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটা ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটা ঠিক হবে অবশ্যই। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশনের প্রতিষ্ঠা বি.আর. আম্বেদকর, এটাও ঠিক। তারপরে আছে এক কথায় উত্তর। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম অবশ্যই রাস্তরঙ্গিনী। কোন বছর ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু হয়েছিল? সেটা হচ্ছে 1853। মুম্বাইয়ের থানে থেকে শুরু হয়েছিল এটা। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়? এটা 1914। কি প্রতিষ্ঠা অ্যান্সার হয়তো 1914ই নেবে, কিন্তু এটা প্রতিষ্ঠা মনে হয় 1912 হয়েছিল, কিন্তু চালু মোটামুটি ধরো এই 1914 থেকেই হয় এটা, তাই অ্যান্সার 1914ই নেবে। কোল বিদ্রোহের সুইমুন্ডার নেতৃত্ব দেন হচ্ছে এটা কোল বিদ্রোহের। এবার আছে বাম দিক আর ডান দিক মেলানো স্তম্ভ। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা অবশ্যই ভারত সভার সাথে যুক্ত। বিদ্যাসাগর হচ্ছে নারী শিক্ষা। মিনু মানসে, এটা হচ্ছে কংগ্রেসের সমাজতন্ত্রী দল। আর কল্পনা দত্তটা এটা হবে বিপ্লবী কার্যকলাপ। এরপরে আছে ওপরেগুলো যেটা দেওয়া আছে সেটা স্থানগুলো নামাঙ্কিত করতে পেরেছে, ওগুলো হচ্ছে না, দৃষ্টিহীনদের ওটা নয়। এই বিবৃতির অ্যান্সারগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো খুব কঠিন একটা জিনিস। এখানে প্রথম যেটা আছে, হিন্দু প্যাট্রিয়ট ছিলেন ঊনবিংশ শতকের দ্বিতীয় অর্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি
সাপ্তাহিক পত্রিকা, এটা অ্যান্সার হবে। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। অবশ্যই এটাই অ্যান্সার সঠিক হবে। ব্যাখ্যা 3, পরেরটা ঊনবিংশ শতকের বাংলায় একটি উল্লেখিত ঘটনা এবং নব্যব্যঙ্গের দলের আবির্ভাব। এটা সবাই অ্যান্সার করবে হচ্ছে নিচেরটা দেখবে, হিন্দু কলেজের শিক্ষক ডেরিজিও ছাত্রগণ ও যৌথ নব্যব্যঙ্গ নামে পরিচিত ছিলেন। এটা অ্যান্সার হবে ব্যাখ্যা 2, তার কারণ এটি ছিল হচ্ছে ডেরিজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটা দল। এটাই হবে অ্যান্সার, ব্যাখ্যা 2। নেক্সট দেখো, তারপরে যেটা আছে, ঊনবিংশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশক তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভরশীল ছিলেন। এটা ব্যাখ্যা 3 হবে। এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। এটা অ্যান্সার হবে। এবং তারপরেরটা হবে দেখো, ওই জুনাগড় রাজ্যটির গণভোটের মাধ্যমেই ভারতের ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আজকের যা কোশ্চেন তাতে মনে হচ্ছে যে শর্ট কোশ্চেনগুলো অবশ্যই একটু মডারেট এবং কঠিন বলা যায়। যারা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে হয়তো সোজা মনে হবে, কিন্তু সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে কোশ্চেনটা অনেকটাই কঠিন। সবাই কার কত হচ্ছে একটু মিলিয়ে অবশ্যই আমাকে বললো যে শর্ট কোশ্চেনগুলো কেমন হয়েছিল, এবং যদি কিছু ভুল হয় তাহলে সেগুলো কমেন্টে অবশ্যই জানাইও।